ঢাকা কলেজে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা এনএমআর স্পেকট্রোস্কোপি করছি বেশ কয়েকটা ক্লাস থেকে। এনএমআর স্পেকট্রোস্কোপির আমরা থিওরি এবং বেশ কিছু বিষয় পড়েছি অলরেডি। এর মধ্যে এখন আমাদের আজকের টপিক হচ্ছে কিছু স্পেসিফিক কিছু যৌগ, সেই যৌগগুলোর এনএমআর চিত্রটা কেমন হবে বা তাদের সিগন্যাল সংখ্যা কয়টা হবে এবং সেগুলো কেমন হবে সেগুলো নিয়ে আমরা আলাপ করবো। একদমই অ্যাপ্লিকেশন আর কি। অনেক সময় এটা আমাদের পরীক্ষায় এইভাবেই আসে যে একটা যৌগ দেওয়া থাকলো, তার এনএমআর সিগন্যাল সংখ্যা কয়টা হবে, তার ডেল্টা বা কেমিক্যাল শিফটের মান কত হবে এবং হচ্ছে সেটা কেমন হবে, সিংলেট হবে না ডাবলেট হবে না ট্রিপলেট হবে ইত্যাদি। ঠিক আছে, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমরা একটা যৌগ লিখেছি, দেখো সেই যৌগটা হচ্ছে এরকম, এই যে CH3 এখন কথা হলো এখানে এনএমআর সিগন্যাল সংখ্যা কয়টা হবে। প্রথম কথা হচ্ছে কয়টা হবে সংখ্যা, সিগন্যাল সংখ্যা। তারপরে হচ্ছে প্রকৃতি। ঠিক আছে, কয়টা হবে তার নির্ভর করবে আসলে কয় ধরনের ভিন্ন প্রোটন আছে। আমরা যেহেতু প্রোটন এনএমআর করছি, কত ধরনের ভিন্ন প্রোটন আছে বা হাইড্রোজেন আছে তার উপর নির্ভর করে কয়টি সিগন্যাল হবে। যেহেতু আমরা দেখি এখানে কত ধরনের ভিন্ন প্রোটন আছে। প্রোটন বা হাইড্রোজেন আছে আসলে 3টা কার্বনের মধ্যে, এইখানে একটা, এইখানে 3টা, এখানে 3টা। ঠিক আছে, ফলে এখন হতে পারে এক সবগুলো একই রকম হতে পারে। একই রকম মানে হচ্ছে একই এনভায়রনমেন্টে, একই পরিবেশে। পরিবেশ মিনস হচ্ছে কেমিক্যাল পরিবেশ, মানে ওর চারিদিকে যে গ্রুপগুলো আছে, যে মানে কার্যকরী যে যে কি বলবো যে যে গ্রুপগুলো আছে তার উপর নির্ভর করে তার হচ্ছে ওটার প্রকৃতি নির্ধারণ করা। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে CH3 আর এই CH3, এর পাশে এই কার্বনের পাশেও CH আছে, এই কার্বনের পাশেও CH আছে। ফলে এই H3 মানে এই যে 3টা প্রোটন এবং এই 3টা প্রোটন একদমই কেমিক্যালি সেম এনভায়রনমেন্টে আছে। ফলে এই দুইটা এই প্রোটনগুলোকে আমরা একই পরিবেশে বলতে পারি আর কি। ঠিক আছে, আরেকটা প্রোটন আছে এখানে, এটাকে যে CH, এইটার পরিবেশ এগুলোর মতো নয়, একদম সেম নয়। কারণ হচ্ছে এটা ডান পাশে CN মানে সায়ানাইড আছে, এগুলো ডান পাশে সায়ানাইড মানে পাশে সায়ানাইড নাই আর কি। ফলে এগুলো একই নয়। ফলে আমরা বলতে পারি এখানে দুই ধরনের প্রোটন আছে, একটা হচ্ছে এইটা একটা প্রোটন, আর এই তিনটা 6টা এগুলো হচ্ছে আরেক ধরনের প্রোটন। ফলে এখানে সিগন্যাল পাওয়া যাবে হচ্ছে দুইটি। সিগন্যাল সংখ্যা হচ্ছে দুইটি কিভাবে? যত ধরনের ভিন্ন প্রোটন আছে তত সংখ্যায় সিগন্যাল পাওয়া যাবে। যদি 4 ধরনের প্রোটন থাকতো একটা যৌগের মধ্যে তাহলে 4টা সিগন্যাল পাওয়া যাবে। যদি 10 ধরনের ভিন্ন প্রোটন থাকে তাহলে 10টি সিগন্যাল পাওয়া যাবে। প্রতি একটা যদি এক ধরনের যদি প্রোটন থাকে তাহলে একটা সিগন্যাল পাওয়া যাবে। সিগন্যাল মিনস হচ্ছে কেমিক্যাল শিফটগুলো কয় জায়গায় বা চিত্রটা কয় জায়গায় হবে। ঠিক আছে, তারপরে প্রকৃতি বলতে হচ্ছে এই প্রোটনগুলো কয়টা কোন জায়গায় আছে সেইগুলোকে হচ্ছে আমরা হলো এখানে লিখিত আকারে লিখতে পারি। যেমন আমি নাম্বার দিয়েছি, এটা হলো A, এই প্রোটনটাকে আর এই দুটো প্রোটনকে B দিয়েছি। উল্টো দিলে অসুবিধা নেই, যে যার মতো করে দিবে। তাহলে A ধরনের প্রোটন সেখানে প্রোটন আছে হচ্ছে কয়টা? একটা প্রোটন, সেখানে প্রোটন আছে একটা। ঠিক আছে, আর এটা সিংলেট হবে না ডাবলেট হবে না ট্রিপলেট হবে। এর আগের দিন আমরা N+1 রুল পড়েছিলাম। N+1 রুল মানে হচ্ছে যে কার্বনের কথা আমরা বলছি তার পাশের কার্বনে কতটা প্রোটন আছে তার থেকে এক বেশি সংখ্যায় হচ্ছে সে বিভক্ত হবে। ঠিক আছে, তাহলে এর পাশের কার্বন আছে হলো এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, মোট 3টা কার্বন। যদি এটা কার্বন সায়ানাইড, যাই হোক এখানে কোনো প্রোটন নাই, ফলে এদিকে নাই। কিন্তু এদিকে এইখানে 3টা, এখানে 3টা, মোট 6টা প্রোটন আছে। ফলে 6 এর সাথে 1 যুক্ত করে কত হবে? 7। ফলে সেপ্টেট হবে। সেপ্টেট মানে যে সিগন্যালটা পাওয়া যাবে, আমাদের যে চিত্রটা পাওয়া যাবে সেই চিত্রটা হচ্ছে 7 ভাগে এরকম আর কি, এরকম 1 2 4 6 7 ভাগে বিভক্ত হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাদের এইটার জন্য যে সিগন্যালটা পাওয়া যাবে সেখানে প্রোটন আছে 1H মানে হচ্ছে একটা প্রোটন আছে, তার যে এইটা পাওয়া যাবে চিত্রটা, এনএমআর চিত্রটা, সেটা হচ্ছে এইরকম 7 ভাগে বিভক্ত হবে। কেন?
তাহলে তার পার্শ্ববর্তী কার্বনে 2টা কার্বনের মধ্যে 6টা প্রোটন আছে বলে 7 ভাগে বিভক্ত হবে, ঠিক আছে। আর কেমিক্যাল শিফটের মান বেশি, ডেল্টার মান আমরা একবার স্পেসিফিক না দিয়ে বলি ডেল্টার মান বেশি, কেমিক্যাল শিফটের মান তুলনামূলক বেশি, ঠিক আছে। কেন বেশি হবে? কারণ আমরা যদি ইলেকট্রোনেগেটিভ ইফেক্ট করেছিলাম, যদি পাশে কোনো ইলেকট্রোনেগেটিভ কেউ থাকে তাহলে সে হচ্ছে কেমিক্যাল শিফটটাকে বাড়িয়ে দেয়। ইলেকট্রোনেগেটিভ মানে কি, সায়ানাইড হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ, সেই করে কি এখান থেকে এই প্রোটন থেকে ইলেকট্রনটাকে টেনে নিয়ে তার হচ্ছে ডেল্টার মানটা বা কেমিক্যাল শিফটের মানটা বাড়িয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা, বি এ ধরনের প্রোটন, বি ধরনের প্রোটন আমরা যদি বলি, বি ধরনের প্রোটন আছে কয়টা? মোট 6H, মানে মোট তিনটা 6টা প্রোটন আছে। এন্ড এই 6টা প্রোটন আমরা খালি জাস্ট প্রোটন সংখ্যা 6H মানে হচ্ছে 6টা প্রোটন। এখন এখানে হচ্ছে কি হবে, মানে এটা সিঙ্গলেট হবে না ডাবলেট না ট্রিপলেট ইত্যাদি কেমন হবে, একপদী না দ্বিপদী না ত্রিপদী। এর পার্শ্ববর্তী এই 2টা প্রোটনের কার্বনের পার্শ্ববর্তী কার্বন হচ্ছে একটা, সেখানে একটা কার্বন আছে, একটা প্রোটন আছে। একটা প্রোটন থাকার কারণে সে কি হবে, ডাবলেট বা দ্বিপদী। এটাকে সপ্তপদী বলতে পারি, ইংরেজি হচ্ছে সেপ্টেড, বাংলা হচ্ছে সপ্তপদী। তাহলে 6H দ্বিপদী, দ্বিপদী মানে হচ্ছে পার্শ্ববর্তী কার্বনে একটা প্রোটন আছে। আর কেমিক্যাল শিফটের মান কম, ডেল্টার মান কম। কেন? আমরা জানি যে অ্যালকেনের যে বা অ্যালকাইল গ্রুপগুলোর কেমিক্যাল শিফটের মান তুলনামূলক একেবারেই কম, করে 0 আমরা বলেছিলাম 0.7 থেকে 1.2 এর মধ্যে যদি কোনো তড়িৎ ঋণাত্মক কিছু যুক্ত না থাকে। যেহেতু এগুলোর সাথে সরাসরি তড়িৎ ঋণাত্মক কিছু যুক্ত নাই, এক কার্বন পরে আছে, তাহলে কেমিক্যাল শিফটের মান হচ্ছে তুলনামূলক কম হবে, ঠিক আছে। তাহলে এই যদি এরকম আসে যে সিগন্যাল সংখ্যা এবং প্রকৃতি কি, তাহলে এইভাবে দিতে হবে, ঠিক আছে। সেখানে প্রোটন সংখ্যা কয় পদই হবে সেটা, কেমিক্যাল শিফটের মান যদি স্পেসিফিক দিয়ে দেওয়া যায় যে এত হবে সেটা সবচেয়ে ভালো, যদি না দিয়ে দেওয়া তাহলে কোনটা কম বেশি ইত্যাদি এরকম দিলেও একটা মোটামুটি একটা হিসেব পাওয়া যায়। কিন্তু আমরা যদি গবেষণায় ব্যবহার করতে চাই, ল্যাবরেটরি গবেষণায় কোনো একটি যৌগ সম্পর্কে, তাহলে কিন্তু এগুলো স্পেসিফিক মান লাগবে, সেগুলো আমাদের একদমই পরের দিকে আর কি। এখন আমাদের একটা ধারণা দরকার আছে এরকম আর, ঠিক আছে। তাহলে এই একটা আর অন্য আর কিছু বেশ কিছু যৌগ নিয়ে আমরা কথা বলি। CH3 CO, যে কোনো জৈব যৌগ যেখানে প্রোটন আছে, আমরা যেহেতু প্রোটনের নাম্বার নিয়ে কথা বলছি সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি, ঠিক আছে। এখানে কত ধরনের ভিন্ন প্রোটন আছে সেই হিসেবে তার সিগন্যাল সংখ্যা আমরা নির্ধারণ করব। কত ধরনের ভিন্ন প্রোটন আছে আমরা দেখি। এখানে হচ্ছে CH3, এই একটা এখন কথা হলো এইটা আর এইটা কি একই পরিবেশে আছে কিনা। একই পরিবেশ মিনস হচ্ছে এর পার্শ্ববর্তী এই CH3 পাশে কি আছে, CO, কিন্তু এই CH3 পাশে CO নাই, তারপরে দুইটা একদমই সেম এনভায়রনমেন্ট নয়। সেম এনভায়রনমেন্ট হচ্ছে একদমই সেম, 100% সেম হতে হবে। যদি এখানে CH3 এখানে CH2, CH3 থাকবে তাহলে একই এনভায়রনমেন্ট বলতে পারতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ভিন্ন ভিন্ন বলতে পারি এটা A ধরনের প্রোটন, এটা বি ধরনের প্রোটন, C ধরনের প্রোটন। 3 ধরনের প্রোটন আছে। কেন? CH3 দুটো একই নয়, CH2 তো আলাদা হয়ে গেছে, CH2 বোঝাই যাচ্ছে, সাথে আবার এখানে CO আছে, CH3 ইত্যাদি। ফলে একদমই তিন কার্বনের মধ্যে প্রোটন আছে, 3 ধরনের প্রোটন আছে। ফলে এখানে সিগন্যাল পাওয়া যাবে কত? সিগন্যাল সংখ্যা হচ্ছে 3, সিগন্যাল সংখ্যা হচ্ছে 3টা সিগন্যাল পাওয়া যাবে। তাহলে এই যে প্রোটনগুলো, এই প্রোটন, সেখানে প্রোটন আছে কয়টা? সেখানে প্রোটন হচ্ছে 3টা, ঠিক আছে। আর এর পার্শ্ববর্তী কার্বনে কোনো প্রোটন নাই, ফলে এটা একপদী হবে। কি হবে? একপদী। কেন? এর যে পাশে কার্বন আছে সেখানে কোনো প্রোটন নাই, ফলে সিঙ্গলেট। প্রোটন থাকলে একটা প্রোটন থাকলে দ্বিপদী হতো, 2টা থাকলে ত্রিপদী, 3 ইত্যাদি হতো। যেহেতু পার্শ্ববর্তী কার্বনে কোনো প্রোটন নাই, ফলে এটা সিঙ্গলেট বা একপদী, ঠিক আছে। আর ডেল্টা এর মান বা কেমিক্যাল শিফটের মান, যেহেতু CH3 একই আছে, কিন্তু এইটার পাশে আবার একটা ইলেকট্রন CO আছে, সেখানে এই অক্সিজেন ইলেকট্রনটা টেনে নিয়ে এর থেকে ওকে ইলেকট্রোনেগেটিভ ইফেক্ট ফেলে দেয়, ঠিক আছে। ফলে এটার ডেল্টা এর মানটা হচ্ছে তুলনামূলক বেশি হবে, ঠিক আছে। তাহলে বি প্রোটন যেটা, সেখানে 2টা প্রোটন, এখন হচ্ছে এই যে আমরা যে প্রোটন বলতেছি এর পার্শ্ববর্তী কার্বন, এদিকে কোনো প্রোটন নাই, কিন্তু এদিকে প্রোটন আছে। প্রোটন আছে কয়টি? 3টি।
ফলে এই কি হবে চতুর্পদী। ঠিক আছে, তাহলে পার্শ্ববর্তী কার্বনে CH2 যেটা দুইটা প্রোটন আছে, এর পার্শ্ববর্তী কার্বন এদিকে কোনো প্রোটন নাই, কিন্তু এই পাশে তিনটা আছে। তিনটা থাকা মানে কি, তিনের সাথে এক যোগ করলে 4, চতুর্পদী। ঠিক আছে, আর ডেল্টা এর মান, এটা ডেল্টা এর মান একটু বেশি, এর স্পেসিফিক আমরা বলছি না, একটু বেশি। সি ধরনের প্রোটন, এখানে তিনটা প্রোটন আছে। এইটার পার্শ্ববর্তী কার্বনের মধ্যে প্রোটন আছে হচ্ছে দুইটা প্রোটন থাকার কারণে সে ত্রিপদী। আর ডেল্টা কম, রাসায়নিক সরণের মান কম। কেন কম? কারণ এটার সাথে সরাসরি কোনো ইলেকট্রোনেগেটিভ নাই, যেখানে এটার সাথেও ইলেকট্রোনেগেটিভ ছিল, এটার সাথেও ইলেকট্রোনেগেটিভ ছিল, ফলে এটা ডেল্টা এর মানটা তুলনামূলক কম হবে। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে। আমি আবার বলি, এটা হচ্ছে প্রোটন যেহেতু তিন ধরনের, এই CH3 CH3 একই এনভায়রনমেন্টে নাই, কারণ তার পাশে সিও আছে, এর পাশে সিও নাই। এখন তার মানে তিন ধরনের প্রোটন, আর তিন ধরনের প্রোটন আমরা বলছি, এটাকে A নাম্বার দিয়েছি, উল্টা দিলেও অসুবিধা নেই। এটা হচ্ছে 3H, মানে তিনটা প্রোটন। আর একপদী হওয়ার কারণ কি? একপদী হওয়ার কারণ কি? কারণ হচ্ছে এর পার্শ্ববর্তী কার্বনে কোনো প্রোটন নাই। একটা প্রোটন থাকলে দ্বিপদী হতো, দুইটা থাকলে ত্রিপদী ইত্যাদি। ঠিক আছে, ফলে একপদী এটা। আর ডেল্টা এর মান বা কেমিক্যাল শিফটের মান হচ্ছে তুলনামূলক কম হবে, সরি একটু বেশি হবে। কেন? কারণ হচ্ছে পাশে একটা ইলেকট্রোনেগেটিভ একটা গ্রুপ যুক্ত আছে। পরে বি ধরনের প্রোটন 2H এর মধ্যে এর পার্শ্ববর্তী কার্বনে তিনটা প্রোটন আছে, তিনটা প্রোটন থাকার কারণে চতুর্পদী। আর ডেল্টা এর মানটাও বেশি, কারণ এই যে ইলেকট্রোনেগেটিভ সে হচ্ছে নিজের দিকে ইলেকট্রন টেনে নেবে। আর সি ধরনের প্রোটন 3H, তিনটা প্রোটন। আর পাশের কার্বনে দুইটা প্রোটন থাকার কারণে ত্রিপদী। আর একটা হচ্ছে কেমিক্যাল শিফটের মান এগুলোর থেকে কম হবে। কেন কম হবে? কারণ এর সাথে সরাসরি ইলেকট্রোনেগেটিভ কিছু যুক্ত নাই, ফলে এর কেমিক্যাল শিফটের মান বা ডেল্টার মান কম হবে। ঠিক আছে, আমরা সামনে আগে আরো বেশ কিছু যৌগ নিয়ে আমরা কথা বলবো। এটা একটা যৌগ 1,3-ডাইক্লোরোপ্রোপেন, একটা প্রোপেন যৌগ। সেই যৌগের মধ্যে দুই পাশে দুইটা ক্লোরিন আছে, ফলে এখানে আমরা দেখি কয়টা সিগন্যাল হবে। কয়টা সিগন্যাল হওয়ার জন্য আমাদের কি করতে হয়? কত ধরনের প্রোটন আছে এখানে, কত ধরনের প্রোটন আমরা দেখি। তোমরা যদি দেখো, খেয়াল করো, এখানে হচ্ছে এই CH2 আর এই CH2, দুইটাই CH2, দুটার সাথে Cl আছে, দুইটার ডান পাশে বা বাম পাশে CH2 আছে, ফলে এই দুইটা একই রকম, একদমই সেম এনভায়রনমেন্ট। ফলে এটা A আর এবং এটা A, দুইটা একই। ঠিক আছে, তাহলে এই দুটার জন্য সিগন্যাল সেম পাওয়া যাবে আর কি। ঠিক আছে, আর একটা প্রোটন আছে কোথায়? এখানে, এটা বি ধরনের। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি আমরা বলি যে সিগন্যাল সংখ্যা কয়টি? সিগন্যাল সংখ্যা দুইটি। সিগন্যাল সংখ্যা দুইটি। ঠিক আছে, কোনটা কোনটা? এই দুটার জন্য একটা, এটার জন্য একটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমাদের যদি এগুলোকে সে আমরা কতগুলো এ ধরনের প্রোটন যেটা আছে, এই ধরনের প্রোটন, সেখানে হচ্ছে মোট 4টা প্রোটন আছে। কোনটা কোনটা? মানে এটা যেরকম CH2 গুণন 2 এর, মানে দুইটা CH2 গ্রুপ আছে। ঠিক আছে, আর সেগুলা একপদী হবে না দ্বিপদী হবে না ত্রিপদী হবে, সেটা আমরা যদি বলি। এটার পাশে এদিকে কোনো কার্বন নাই, ফলে এদিকে কিছু নাই। এই পাশে দুইটা প্রোটন আছে, এই পাশে ঠিক তাই আর। তার মানে যদি পাশের কার্বনে দুইটা প্রোটন থাকে কি হবে? পাশের কার্বনে যদি দুইটা প্রোটন থাকে তাহলে কি 2 + 1, মানে ত্রিপদী। ঠিক আছে, তাহলে ত্রিপদী। তাহলে এই এ ধরনের প্রোটনের জন্য সেখানে 4টা প্রোটন, সেখানে একটা লাইন ত্রিপদী মানে হচ্ছে, আমরা এর আগে বলেছিলাম যে এরকম হয় ত্রিপদী মিনস হচ্ছে তিনটা লাইন নিয়ে একটা হচ্ছে সিগন্যাল পাওয়া যায়, সেটাকে ত্রিপদী। দ্বিপদী হলে দুইটা পাওয়া যায়, এবং চতুর্পদী ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, ত্রিপদী। আর ডেল্টা এর মান বেশি, কেমিক্যাল শিফটের মান বেশি। কেন বেশি? কারণ হচ্ছে এটার পাশে, দুইটার পাশে সরাসরি একটা ক্লোরিন যুক্ত আছে। ক্লোরিন হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ, আর ইলেকট্রোনেগেটিভ কোনো কিছু যুক্ত থাকা মানে হচ্ছে তার কেমিক্যাল শিফটের মান বেশি হয়ে যায়। এটা কেন বেশি হয় সেটার ব্যাখ্যা আমরা এর আগে দিয়েছি।
তড়িৎ ঋণাত্মকতা ইফেক্টের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে এই ক্লোরিন থাকার কারণে সে হচ্ছে ইলেকট্রন, তার কেমিক্যাল শিফটের মানটা আর ডেল্টা মানটা বেড়ে যায়, ঠিক আছে। আর হচ্ছে বি, বি ধরনের প্রোটন, কয়টা প্রোটন আছে এখানে? প্রোটন আছে 2টা। আর কয় পদি হবে? কয় পদি হবে? এই যে কার্বনটা, এই কার্বনের দুই পাশে 2টা কার্বন আছে, 2টা কার্বনের মধ্যে মোট এদিকে 2টা এদিকে 2টা, মোট 4টা। মোট 4টা হচ্ছে তার দুই পাশে কার্বনে প্রোটন সংখ্যা, ঠিক আছে। তাহলে 4টা প্রোটন সংখ্যা যদি থাকে তাহলে কত হবে? সেটা কয় পদি হবে? 4 এর সাথে 1 যোগ করলে কত? 5, ফলে পঞ্চপদী, ঠিক আছে। 5 পদী আর কি, বা পঞ্চপদী বলা হয়। আর কেমিক্যাল শিফটের মান হচ্ছে এগুলোর থেকে কম হবে আর কি। কেন? কারণ এটার সাথে সরাসরি ইলেকট্রোনেগেটিভ কিছু যুক্ত নাই, ঠিক আছে। আর এটা অ্যালকাইল গ্রুপ, সরাসরি ইলেকট্রোনেগেটিভ কিছু যুক্ত নাই, ফলে রাসায়নিক সরণ বা ডেল্টা এর মান তুলনামূলক কম হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এগুলো তুমি বা এগুলো অনেক অনেক বই দেওয়া থাকবে, বিভিন্ন জায়গায় দেওয়া থাকবে, এগুলো বারবার প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস করলে তোমার হচ্ছে এগুলো নিয়ে একটা ধারণা তৈরি হবে, এবং হচ্ছে এইভাবে তুমি ব্যাখ্যা করতে পারবে। আরেকটা দেখি, এটা হচ্ছে একটা ট্রোলিন। এখানে হচ্ছে একটা বেনজিন গ্রুপ বা ফিনাইল গ্রুপ যুক্ত আছে, এর সাথে একটা অ্যালকাইল গ্রুপ বা মিথাইল গ্রুপ যুক্ত আছে। এর কেমিক্যাল শিফটগুলো কেমন হবে? আমরা প্রথম দিকের লেকচারে আমরা বলেছিলাম যে কোন ধরনের যৌগের কেমন কেমিক্যাল শিফট পাওয়া যায়, একটা ধারণা বা আমি মানগুলো দিয়েছিলাম, একদম মানগুলো লিখে দিয়েছিলাম। সেখান থেকে যদি আমরা দেখি, বেনজিনের 6টা কার্বনে 6টা প্রোটন থাকার কথা, একটা প্রোটন হচ্ছে এই যে মিথাইল দ্বারা রিপ্লেস হয়েছে, ফলে এর 5টা প্রোটন আছে, 1 2 3 4 5, 5টা প্রোটন আছে। ফলে সবগুলোকে যদি আমরা এইভাবে ধরি, এ আর এটা আছে বি, তার মানে সিগন্যাল সংখ্যা 2টি। কেন? কারণ বেনজিনের এখানে যেহেতু কোনো প্রোটন নাই, এই যে 5টা কার্বনে 5টা প্রোটন, সেই 5টা প্রোটন হচ্ছে একদম সেম এনভায়রনমেন্ট আছে, তার জন্য সিগন্যাল পাওয়া যায় একটা, আর একটু মিথাইল গ্রুপের জন্য আর একটা সিগন্যাল পাওয়া যাবে, ফলে মোট সিগন্যাল পাওয়া যাবে হচ্ছে 2টা, ঠিক আছে। তাহলে এ যদি আমরা বলি, এ হচ্ছে এখানে প্রোটন আছে কটা? মোট 5টা, 5H। তারপর হচ্ছে এখানে কি হবে? এগুলো নর্মালি 1 পদি হয়, বেনজিনের এগুলোর জন্য 1 পদি হয়, এক্সেপশন আছে, এগুলো বাদ দিয়ে নর্মালি 1 পদি হয় বেনজিনের জন্য, ঠিক আছে। আর কেমিক্যাল শিফটের মান আমরা বলেছিলাম এর আগে, এটা হচ্ছে 6.5 থেকে 8 এর মধ্যে, ঠিক আছে। ধরলাম আমরা 7.0 বা 0, এটা বেশি। যদি তুমি যদি স্পেসিফিক না দিতে চাও, কেমিক্যাল শিফটের মান বেশি বলতে পারো, বা 7.5 বা 7 ধরলাম, মানে রেঞ্জ আছে, সেই রেঞ্জের মধ্যে একটা কিছু, ঠিক আছে। আমরা রেঞ্জটা দিয়েছিলাম কত। আর বি প্রোটন, সেখানে প্রোটন আছে হচ্ছে 3H, 3টে প্রোটন, 3টে প্রোটনের জন্য এখন হচ্ছে কয় পদি হবে? এর পার্শ্ববর্তী কারণে কোনো প্রোটন নাই, বলে এটা 1 পদি হবে, 1 পদি। আর ডেল্টার মান হচ্ছে কম, এটা একেবারেই কম হবে, মনে করো একেবারেই 1.5 বা এরকম কিছু একটা হবে, ঠিক আছে। ফলে এইরকম হচ্ছে আমরা এই পাওয়া যায় আর কি, এর জন্য পাওয়া যায় কেমিক্যাল শিফটগুলো বা এদের যে সিগন্যাল সংখ্যা, এগুলো হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি। পরীক্ষায় একদম স্পেসিফিক অনেক সময় যৌগ দেওয়া থাকে, অনেক সময় যৌগ না দেখে উল্টা ওই যে এগুলো দেওয়া থাকে, এগুলো দেওয়া থাকে তুমি যৌগ বের করো, দুইভাবে প্রশ্ন আসতে পারে, সেভাবে আমরা একটু দেখি আর কি। ওভাবে আমরা 2-একটা দেখবো আর কি। আরো 2-একটা যৌগ দেখি। CH COOH Br 2 ব্রোমো প্রোপানোয়িক অ্যাসিড। এখানে কত ধরনের প্রোটন আছে আমরা দেখতে পাই। এখানে COOH এর মধ্যে মানে কার্যকরীমূলক COOH বা অ্যাসিডিক মূলক, তার মধ্যে একটা প্রোটন আছে, সেটা যদি আমরা এ ধরি, এখানে একটা বি, সি, সবগুলো আলাদা আলাদা এনভায়রনমেন্ট আছে, ফলে সিগন্যাল পাওয়া যাবে হচ্ছে 3টা। সিগন্যাল পাওয়া যাবে হচ্ছে 3টা। কেন? কারণ 3 ধরনের ভিন্ন ভিন্ন প্রোটন আছে, ঠিক আছে। ফলে 3টা সিগন্যাল, তাদের কেমিক্যাল শিফটগুলো বা তাদের প্রকৃতিগুলো কি আমরা যদি দেখি, তাহলে এই ধরনের প্রোটন আছে কয়টা? 1টা, ঠিক আছে। তাহলে এটা 1 পদি হয়,
ঠিক আছে, কারণ এই গ্রুপগুলোতে যখন যেগুলো পাওয়া যায় ওগুলো একপদী হয় আর কি। তারপরে হচ্ছে কেমিক্যাল শিফটের মান অনেক বেশি আর কি। আমরা দেখেছি, আমরা প্রথম দিকে বলেছিলাম যে অ্যাসিডের জন্য কার্বক্সিলিক অ্যাসিডের জন্য যে কেমিক্যাল শিফট সেটা অনেক বেশি, 11 থেকে 12 এরকম হয়, ঠিক আছে, বলে অনেক বেশি, ডেল্টা এর মান অনেক বেশি। সবচেয়ে বেশি হলো এই অ্যাসিডের জন্যই পাওয়া যায়, অ্যাসিডের কার্যকর এই প্রোটনের জন্যই পাওয়া যায়, ঠিক আছে। বি প্রোটন, বি সেখানেও একটা প্রোটন আছে, এটা কয় পদী হবে, এই পাশেটা, এই পাশে হচ্ছে CH3, মানে 3টা প্রোটন আছে, ফলে এটা কি 14 পদী, ঠিক আছে। মানে এই কার্বনের পাশের কার্বনের যতগুলো প্রোটন আছে মানে তিনের সাথে এক যোগ করলে 4 14 পদী। এই পাশেটা হচ্ছে আলাদা কার্যকরীমূলক, ওটার জন্য এটা এফেক্ট করে না, ঠিক আছে। আর ডেল্টা এর মান একটু বেশি আর কি, তুলনামূলক একটু বেশি। এটা মনে করো 2 3 এবং 3 আর কি। কেন? এদিকে একটা ইলেকট্রোনেগেটিভ আছে, এদিকে একটা ইলেকট্রন, ফলে কেমিক্যাল শিফটটা অনেক বাড়ায় দেবে, এর চেয়ে অনেক বাড়ায় দেবে, ফলে একটু বেশি আর এটা হচ্ছে অনেক বেশি মিনস হচ্ছে 10 এর উপরে 11 12 বার, এটা হচ্ছে 2 3 এরকম, ঠিক আছে, 3 এর মতো। আর হচ্ছে সি হচ্ছে 3টে প্রোটন, আর এর পাশের কার্বনে প্রোটন আছে হচ্ছে একটা, ফলে এটা দ্বিপদী। ডেল্টা এর মান একেবারে কম, ঠিক আছে, ডেল্টা এর মানটা অ্যাবাউট 1.5 ইত্যাদি এরকম আর, ঠিক আছে। ফলে এই ধরনের যৌগের জন্য আমরা অ্যালডিহাইডের জন্য হলে এই মানটা হচ্ছে এটা যেহেতু 11 থেকে 12 বলছি, অ্যালডিহাইডের জন্য হচ্ছে 9 থেকে 10 এরকম, ঠিক আছে। এরকম আমরা একটা রেঞ্জ দিয়েছিলাম কোন যৌগের জন্য কত হবে কেমিক্যাল শিফটের মান, সেরকম একটা প্রথম দিকে দিয়েছিলাম, ঠিক আছে। তো ফলে এইভাবে আমরা হচ্ছে যৌগগুলোর জন্য ব্যাখ্যা করতে পারি আর কি। এখানে হচ্ছে একটা প্রোটন, এই যে একটা প্রোটন এক পদী, ওই কার্যকরীগুলোর যে এক পদী, আর ডেল্টা এর মানটা হচ্ছে অনেক বেশি, 10 এর উপরে আর কি, 11 12। তারপর এখানে বি ধরনের প্রোটন, এখানে একটা প্রোটন, আর এর পার্শ্ববর্তী কার্বনে 3টা প্রোটন থাকার কারণে চতুর্পদী, এটা এফেক্ট করে না। ফলে ডেল্টা এর মান হচ্ছে এটার চেয়ে একটু বেশি, এটা থেকে অনেক কম, ঠিক আছে। আর এখানে 3টা প্রোটন, আর এই দ্বিপদী হওয়ার কারণে পার্শ্ববর্তী কার্বনে মাত্র একটা প্রোটন আছে, ফলে এটা দ্বিপদী, এবং ডেল্টা এর মানটা একেবারেই কম হয়। আমরা জানি অ্যালকাইল গ্রুপগুলো বা এগুলো হচ্ছে কেমিক্যাল শিফটের মান অনেক কম হয়, ঠিক আছে। যদি আমরা আরো কিছু উদাহরণ দিই, আরো অনেক উদাহরণ তুমি বই পাবা, সেগুলো তুমি দেখতে থাকবা, মানে আর প্র্যাকটিস করতে থাকবা, ঠিক আছে। আরেকটা এরকম দেখে আমরা হচ্ছে উল্টাটা দেখবো আর সহজ কি একটা যৌগ দেখতে পারি, এইটা। এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে কয় ধরনের প্রোটন আছে, একদম সিম্পল আমরা দেখতে পাচ্ছি। এখানে CH3 এটার পাশে CO, এটার পাশে CO, ফলে এক ধরনের প্রোটন আছে। এক ধরনের প্রোটন মানে এটাও A, এটাও A, ঠিক আছে। তাহলে A মানে হচ্ছে 6H, মানে হচ্ছে 3CH3 গুণন 2, ঠিক আছে। এটার পাশে এইভাবে লিখে দেওয়া যেতে পারে CH3 গুণন 2, 6টা প্রোটন আছে। আর কেমিক্যাল শিফটের মান হচ্ছে সাধারণ অ্যালকেন যেগুলো আছে, অ্যালকাইল গ্রুপ, তার থেকে একটু বেশি হবে। কেন? কারণ হচ্ছে CO গ্রুপ আছে, তার মানে ডেল্টার মানটা হচ্ছে সাধারণ অ্যালকাইলের চেয়ে একটু বেশি হবে। তাহলে সাধারণ এখানে যদি CH3 থাকতো তাহলে এর মান হচ্ছে 0.7 হতো আর, কিন্তু এখানে CO থাকার কারণে এটার মান হচ্ছে মনে করো 1.3 বা 1.5 এরকম হবে, ঠিক আছে। ফলে কেমিক্যাল শিফটের মান একটু বেশি আর কি, মনে করো 1.5 ppm, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, আর সিগন্যাল সংখ্যা কয়টা হবে? সিগন্যাল সংখ্যা একটা, এই দুইটার জন্য যেহেতু একই পরিবেশে আছে, সিগন্যাল সংখ্যা 1। এরকম আরো শত শত হাজার হাজার যৌগ আমরা পাবো, সেগুলো আমরা আরেকটা যদি আমরা দেখি, এটা দেখে আমরা উল্টাটা দেখবো। এটা কেমন দেখো, এটাও দেখো, এখানে আছে 1 2 3 4 জায়গায় প্রোটন আছে, সবগুলো কি একই এনভায়রনমেন্ট? এই তিনটা দেখো, এই 1 2 3, এই যে সবগুলো একই এনভায়রনমেন্ট আছে। কেন? এর পাশে CH, এর পাশে CH, এর পাশে CH, ফলে সবগুলোকে আমরা এই ধরতে পারি, এটা হচ্ছে D, ঠিক আছে। ফলে এই ধরনের প্রোটন হচ্ছে কি, মানে কি 9H মানে CH3 গুণন 3, ঠিক আছে, 9H, 9টা প্রোটন,
ঠিক আছে, CH3 গুণন 3, ঠিক আছে। আর হচ্ছে এখানে কয় পদী হবে, সবগুলোর পাশে একটা কার্বন আছে, একটা প্রোটনের মধ্যে একটা কার্বনের মধ্যে একটা প্রোটন আছে, তাহলে সবগুলো দ্বিপদী হবে। দ্বিপদী, এই দ্বিপদী মানে কি আমরা বলেছিলাম এরকম ডাবল লাইন, দুই লাইন এরকম একটা পাওয়া যাবে দ্বিপদী। আর কেমিক্যাল শিফটের মানে একেবারে কম, কত হবে 0.7, ডেল্টা একবারে কম 0.7 বা 0.8 এরকম হয়, ঠিক আছে। আর পি ধরনের প্রোটন হচ্ছে 1H, সেখানে হচ্ছে কত কোন পদী হবে, পার্শ্ববর্তী কার্বনে হচ্ছে 1 2 3 3 3 9টা আছে, ফলে 10 পদী একটা আমরা এই পাবো আর কি, ঠিক আছে। 10 পদী মানে হচ্ছে এরকম 10টা লাইন পাওয়া যাবে আর কি, 10 পদী, ঠিক আছে। আর ডেল্টার মানে একটু বেশি, তুলনামূলক এর থেকে বেশি আর কি, একটু বেশি মানে 0.7 থেকে একটু বেশি, 1.2 বা 1.5 এরকম, ঠিক আছে। কারণ হচ্ছে এই যে যখন টারশিয়ারি অ্যালকাইল গ্রুপ যেগুলো আছে এগুলো হচ্ছে প্রাইমারিগুলো, আর CH2 এর দুপাশে যদি দুইটা কার্বন থাকে এগুলো সেকেন্ডারি। টারশিয়ারি মিথাইল গ্রুপ যদি থাকে তার কেমিক্যাল শিফটটা একটু বেশি আর কি। সবচেয়ে কম হচ্ছে প্রাইমারি অ্যালকাইল গ্রুপ যেগুলো CH3 যেগুলো এগুলো কম, তারপর হচ্ছে সেকেন্ডারি CH2 এর মতো, তারপর হচ্ছে CH এর সবচেয়ে বেশি আর কি অ্যালকাইল গ্রুপগুলোর মধ্যে, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে আমরা এগুলো সিগন্যাল সংখ্যা এবং প্রকৃতি এবং এগুলো। যদি এরকম আসে, উল্টো আসে, পরীক্ষার কিছু উল্টো আসে দেখা যায়, তাহলে আমি একটা আর দেখাই দিই। কোনো একটি যৌগ তার আণবিক সংকেত হচ্ছে C2H4Br2, বলা হচ্ছে যে এখানে একটি 3H দ্বিপদী, একটি 1H চতুর্পদী যদি থাকে, যৌগটি কি, যৌগটির গাঠনিক সংকেত লেখো, বের করো। তাহলে খালি লিখলেই হবে না, আমাদের একটু ব্যাখ্যাও দিতে হবে। আণবিক সংকেত দেওয়া আছে, আবার এই যে আমরা এখন যেটা উল্টো দিক থেকে বললাম সেটি। আর 3H দ্বিপদী মানে কি, 3H দ্বিপদী মানে হচ্ছে 3H মানে কি একটা CH3, ঠিক আছে। আর দ্বিপদী মানে কি এই পার্শ্ববর্তী কারণে একটা এরকম আছে, আবার এটার সাথে মিলিয়ে নেই 1H চতুর্পদী, এই যে 1H চতুর্পদী, 1H চতুর্পদী মানে কি 1H এর সাথে একটা প্রোটন আছে, পার্শ্ববর্তী কার্বনে 3টা প্রোটন আছে, ঠিক আছে। ফলে এই দুটো থেকে আমরা এইভাবে লিখতে পারি CH3 CH, কেন একটা 3H মানে কি আমরা তখন ধরে যা বললাম 3H মানে হচ্ছে 3টা প্রোটন আছে, এই যে একটা কার্বন 3H, ঠিক আছে। আর দ্বিপদী মিন্স হচ্ছে এই যে CH3 এর পার্শ্ববর্তী কার্বনে একটা প্রোটন আছে, যেটা আমরা লিখলাম একসাথে পার্শ্ববর্তী কার্বনে একটা প্রোটন আছে, এন্ড লিখলাম যে এটা আবার ভেরিফাই হয় কিনা সেটা দেখতে হবে পরবর্তীর সাথে আর কি। পরবর্তীতে বলা আছে কি একটি 1H চতুর্পদী, একটি 1H মানে কি এটার কথা বলা আছে 1H, আর হচ্ছে চতুর্পদী মিন্স এর পার্শ্ববর্তী কার্বনে 3টা প্রোটন আছে, ঠিক আছে। চতুর্পদী আরো অন্যভাবেও হতে পারতো, কিন্তু সেটা আমাদের আবার গাঠনিক সংকেত আণবিক সংকেত অনুসারে মিলে কিনা সেটা দেখতে হবে। দেখ তাহলে এটা 1H চতুর্পদীত হয়, তারপর কি পার্শ্ববর্তী কার্বনে মোট 3টা প্রোটন আছে, 3টা প্রোটন থাকার কারণে চতুর্পদী। এখন আমাদের যৌগটি যদি বের করতে যাই, আণবিক সংকেত আমাদের কি কি ছিল, C2 দুইটা কার্বন হয়ে গেছে, H4 চারটা, 3 আর 4 হয়ে গেছে, আর Br2, তাহলে Br আমরা মানে Br মানে ব্রোমিন দুইটা কোন জায়গায় দিতে পারি, এখানে কি দুইটা ব্রোমিন দিতে পারবো, বা এখানে একটা দিতে পারবো না, দেওয়া যাবে না। তাহলে কি করতে পারি, সবচেয়ে ভালো যেটা হয় এই যে এই কার্বনে দুইটা ব্রোমিন যদি দিই, কার্বনের ব্যালেন্স ই করছে আর কি, আমার চার্জ যদি ভেরিফাই করছে, সবই হচ্ছে আর কি। তাহলে আমরা মিলিয়ে দেখি আণবিক সংকেত এরকম যদি হয়, তাহলে গাঠনিক সংকেত হচ্ছে এইরকম আর কি, ঠিক আছে। এটা হচ্ছে একদমই সিম্পল সহজ একটা আমরা বললাম, এর থেকে আরো জটিল আসতে পারে, সেটা নিয়ে তোমাদের বারবার একটু প্র্যাকটিস করতে হবে। দুই দিক থেকে প্র্যাকটিস করলে আমাদের খুব সহজেই এই বিষয়গুলি নিয়ে কথা বলতে পারবো আমরা, ঠিক আছে। তাহলে এটা কিভাবে করলাম, একটা 3H বলা আছে দ্বিপদী মানে হচ্ছে পার্শ্ববর্তী কার্বনে একটা প্রোটন আছে, আর 1H চতুর্পদী পার্শ্ববর্তী কার্বনে 3টা আছে, আর যেহেতু আমাদের আণবিক সংকেতে 2টা ব্রোমিন ছিল, 2টা ব্রোমিন এখানে দিয়ে দিলে, নাম কি 1,1 ডাইব্রোমো ইথেন, 1,1 ডাইব্রোমো ইথেন, ঠিক আছে।
তাহলে এইরকম যোগও আমাদের এইরকম প্রশ্ন আসতে পারে। আরেকটা যদি আমরা বলি, শেষ করবো আজকের, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে এরকম দেওয়া আছে, কেমিক্যাল শিফটের মান, এটা হচ্ছে ডেল্টা 4.4, বলা আছে এটা চতুর্পদী 4.2, একপদী 4.0, একপদী, আর এটা হচ্ছে 1.5 দ্বিপদী। এটা হচ্ছে সিগন্যাল, এটি কতগুলো কত ধরনের হবে, আর প্রোটন সংখ্যা কয়টা আছে এটা দেখি, 1 3 1 3। এইভাবে যদি দেওয়া থাকে, বলা যায় এই যোগটা বের করা আর কি। মানে হচ্ছে এটা কেমিক্যাল শিফটের মান, ডেল্টার মান, কত আর প্রোটন সংখ্যা কত। তার মানে এখানে 1H চতুর্পদী, আর ডেল্টার মান হচ্ছে 4.4, 3H একপদী 4.2, 1H একপদী 4.0, 3H দ্বিপদী 1.5, এরকম হচ্ছে কেমিক্যাল শিফটের মান দেওয়া আছে। এটা যদি আমাদের বের করতে হয়, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা একটু জটিল আর কি, তারপরে আমরা বের করার চেষ্টা করি। এটা হচ্ছে 1H 3H 3H, আর 3H মানে কি, সেখানে মিথাইল গ্রুপ আছে, ঠিক আছে? মিথাইল গ্রুপ যদি আমাদের থাকে একপদী, যেখানে 3H মিথাইল গ্রুপ যদি থাকে 3H, আবার একপদী মানে হচ্ছে তার পার্শ্ববর্তী কোনো কার্বনিক কোনো প্রোটন নাই আর কি, ঠিক আছে? এটা আসলে একদমই সরাসরি বের করাটা একটু তুলনামূলক করি, যাই হোক তারপরে আমরা বের করি এরকম আর কি। এর পার্শ্ববর্তী কার্বন হয় কিছু একটা এরকম আছে, COO। এটা অবশ্য আণবিক সংকেত দেওয়া থাকলে সুবিধা হতো আর কি বের করতে। যাই হোক, তাহলে এরকম CO হতে পারে, COO হতে পারে আর কি, আমাদের বইয়ে দেওয়া ছিল COO, ঠিক আছে? CH3, এটা আছে, এটাকে আমরা ভেরিফাই করতে পারি, 3H একপদী, ঠিক আছে? তার মানে এটা গেল আমাদের জন্য 3H একপদী 4.2, ঠিক আছে। তারপরে 1H যদি আমরা বলি, 1H দুই জায়গায় আছে, এখানে একটা এখানে একটা, ঠিক আছে? যদি আমরা বলি দেখো, এটা আমরা বললাম এটার জন্য, আর 1H দুই জায়গায় আছে, এখানে একটা এখানে একটা, ঠিক আছে? চতুর্পদী যেটা, সেটা হচ্ছে হলো এই যে 1H এর জন্য, এই যে 4.4 চতুর্পদী কেন, আর এই 1H হচ্ছে একপদী মানে হচ্ছে এটার জন্য, ঠিক আছে? এই একপদী কেন, কারণ এটা হচ্ছে কার্যকরী মূলকগুলো নরমালি হচ্ছে পার্শ্ববর্তী কার্বনিক প্রোটন দ্বারা এফেক্ট হয় না, ফলে এটা হচ্ছে এটার জন্য, OH এর জন্য।